ছেলে সন্তান আছে দেশে, লেখাপড়া করাইতে পারে না অর্থের অভাবে। যদিও এই বিষয়টাও আমাদের সরকার একটু নজরে আনতো বাজেটে। আমি মনে করি যদি এই বাজেটের মধ্যে কিছু এই রিমিটেন্সদের জন্য কোনো একটা বরাদ্দ থাকে, সেটা আমাদের প্রবাসীদের অনেক উপকার হবে। দেশের বাইরে প্রায় 1.5 কোটির কাছাকাছি প্রবাসী বাংলাদেশের বসবাস। জীবিকার তাগিদে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দিয়ে পরিবার তথা দেশের জন্য কাজ করে চলেছেন এই মানুষগুলো, যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবেই পরিচিত। যে রেমিটেন্সকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য জাতীয় বাজেটে রাখা হয় না বিশেষ বরাদ্দ। 2024-25 অর্থবছরের বাংলাদেশের জাতীয় বাজেট প্রায় সন্নিকটে, আর তাই আবারও এই প্রশ্নটি সামনে এসেছে। আগামী বাজেটের জন্য প্রবাসীদের স্বার্থকে বিবেচনা করা হয়, সেই দাবি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের। একই সঙ্গে দূতাবাসগুলিতে প্রাক বাজেট আলোচনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিতেও দাবি তাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রবাসী মৃত্যুবরণ করে শুধু ফ্রান্স না, সারা বিশ্বের মধ্যে অবহেলিত, তাদের লাশ পড়ে থাকে। যদি কিছু বরাদ্দ থাকতো, মিনিমাম ওদেরকে একটা অংশ সহযোগিতা করা যেত। অনেক প্রবাসী বাংলাদেশি অনেক গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যায়, পঙ্গু হয়ে যায়। তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, সে অভাবে অনেক মানুষ মারা যায়। আমার সরকারের কাছে দাবি থাকবে এটাই, যে তারা যেন এই বাজেটে যেন প্রবাসীদের জন্য আলাদাভাবে একটি বরাদ্দ রাখে। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে গেল বছর রেমিটেন্স এসেছে 2191 কোটি 57,60,000 ডলার, যা আগের বছর তুলনায় প্রায় 63 কোটি ডলারের বেশি। প্রবাসীদের কথা বিবেচনায় রেখে বাজেট কতটুকু প্রণয়ন করা হয় সেই প্রশ্ন রয়েই যায়। তবে এবারে বাজেট জন্য সত্যিকার অর্থেই প্রবাসী বান্ধব হয় সরকারের কাছে, এমন আবেদন রেমিটেন্স যোদ্ধাদের। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।